বন্ধুরা হঠাৎ করে সরু চাকলি পিঠা খেতে ইচ্ছা করছে, কিন্তু চাল ডাল বাটার একটা ঝামেলা। এইভাবে করতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগে, তাই চাল ডাল বাটা ছাড়া আমি খুব সহজেই তোমাদের সাথে সরু চাকলি পিঠাটা করে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর খুব সহজেই কিন্তু তোমরা এই পিঠেটা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা এখন বাজে 9টা, দেখাও চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গিয়েছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে রান্না করলে যে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য। পিঠে করার জন্য এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই জায়গায় আমি একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির মাপে কিন্তু আমি চালের গুঁড়োটা নিয়ে নেব। এই বাটি দিয়ে আমি 2 বাটি চালের গুঁড়ো নেব। চালের গুঁড়োটা তোমাদের নিজস্ব প্রয়োজন মতো কিন্তু নিয়ে নেবে। এবার এখানে আমি 3 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এটা ফ্রেশ নারকেল কোড়া, তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু নারকেলটা একটু কুড়িয়েও নিতে পারো। এর মধ্যে সামান্য লবণ দিলাম। আমার মনে হয় একটু লবণ দিলে তাহলে পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার সব কিছু আগে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে করলে কিন্তু সরু চাকলি পিঠাটা দুর্দান্ত লাগে খেতে। আর কোনো বাটার ঝামেলা ছাড়া এই চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তোমরা ইচ্ছে করলে চালের গুঁড়ো বেটেও নিতে পারে, কিন্তু অনেক সময় বাটতে গেলে আমাদের অনেক ঝামেলা মনে হয়। তার জন্য এইভাবে করে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি রেডি করে নেব। এই জলটা কিন্তু আমার ঘরে থাকা জল দিয়ে করেছি। এখানে কোনো ঠান্ডা জল বা গরম জল কিন্তু আমি ব্যবহার করিনি। বন্ধুরা এখানে জল দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছে, কিন্তু দেখো চালের গুঁড়োর মধ্যে অনেকটাই জাম রয়েছে। এই চামচটা আমি ছড়িয়ে দিলাম, আর এরকম একটা হ্যান্ডউইক নিয়েছি। হ্যান্ডউইকের সাথে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিও যাতে জামটা না থাকে। এইভাবে করে নিলে কিন্তু চালের গুঁড়োর একটুও জাম থাকবে না, মানে দলা দলা পাকিয়ে থাকে, সেই দলা দলা কিন্তু চালের গুঁড়োটা আর থাকবে না। ওটা এখানে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু এইভাবেই তৈরি করে নেবে। আর এখানে নারকেলটা দেওয়াতে সরু চাকলি পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি, আর দেখো 10 মিনিট রাখার পর এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। একটুখানি ভালো করে আমি মিশিয়ে নেব, নাহলে কিন্তু চালের গুঁড়োটা নিচে পড়ে যাবে আর উপর দিয়ে শুধু জল থাকবে। করার আগে এইভাবে একবার সব কিছু মিশিয়ে নেবে। মনে হয় তোমাদের এখানে চালের গুঁড়োটা একটু গাঢ় হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সামান্য জল দিয়ে দিতে পারো। এখানে দেখো চালের গুঁড়োটা আমি একটু পাতলাভাবে গুলিয়েছিলাম, এখানে কিন্তু আর জল লাগবে না। এখানে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছে, আর এখানে দেখো আমি একটু সাদা তেল নিয়েছি। প্রথমে তাওয়ার মধ্যে ভালো করে সাদা তেলটা লাগিয়ে নেব। এই জায়গায় দেখো একটা কাপড় ছেঁড়া নিয়েছি, এটা দিয়ে আমি পুরো তাওয়াতে এইভাবে ভালো করে লাগিয়ে নেব। আর এটা এইভাবে লাগিয়ে নেওয়াতে সরু চাকলি পিঠাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে উঠে যাবে। আর তেলটা যদি এক জায়গায় জড়ো হয়ে থাকতো তাহলে কিন্তু পিঠাটা আমার এক জায়গায় থাকতো, তখন কিন্তু একটুও ভালো লাগতো না। এখানে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, আর দেওয়ার আগে কিন্তু আরেকবার আমি এইভাবে নাড়িয়ে নেব, নাহলে যেহেতু চালের গুঁড়ো দেওয়া, চালের গুঁড়োটা কিন্তু নিচে পড়ে যাবে। দেখো এইভাবে আমি 2-3 বার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এই জায়গা থেকে আমি 1 হাতা নিয়ে নিলাম। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম, এইভাবে আমি ছড়িয়ে দিলাম। হাতা দিয়ে হালকা হাতা আমি এইভাবে নাড়িয়ে নিলাম। এবার মিডিয়াম আগুনে আমি 2 মিনিট এইভাবেই রেখে দেবো। বন্ধুরা 2 মিনিট রেখে দিয়েছিলাম, দেখো উপর দিয়ে কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর মাঝখানটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু হালকা ফুলে উঠেছে। এবার এই পিঠাটা দেখো খুব সহজেই কিন্তু তাওয়ার থেকে ছেড়ে দিয়েছে। আর তাওয়াতে যে এত সুন্দর করা যায় সরু চাকলি পিঠাটা, কিন্তু একবার দেখলে খুব সহজেই করতে পারবে। এবার এই পিঠাটা এইভাবে আমি ভাঁজ করে নিলাম। দেখো পিঠাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। একইভাবে আবার তাওয়াতে তেল দিয়ে দেখো পুরো তাওয়াতে লাগিয়ে নিয়েছি। ততবার আমি এই সরু চাকলি পিঠাটা দেবো, ততবার কিন্তু এইভাবে একটু নাড়িয়ে নেব, নাহলে কিন্তু চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু পড়ে যাবে। এবার এইভাবে আমি হাতার মধ্যে নিয়ে নিলাম। এবার যখন আমি সরু চাকলি পিঠাটা দেবো তখন কিন্তু আমি গ্যাসের আগুনটা মিডিয়াম করে নেব। সরু চাকলি পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়। এখানে আমি সব সরু চাকলি পিঠেগুলো করে নিয়েছি। প্রতিটা পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছে। এর সাথে আমি খেজুর গুড় নিলাম। এই গুড় দিয়ে সরু চাকলি পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কাছে তো এই গুড় দিয়ে ভালো লাগে। তোমাদের কাছে কী দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। কিন্তু গুড় দিয়ে এই দিনে গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর একটা সরু চাকলি পিঠে আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখো এটা যেরকম নরম হয়েছে সেরকম কিন্তু জালিদার হয়েছে, আর এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।